মুর্শিদ বিনে খোদা মিলে না। কোরআনে দলিল লিখতো, হাদিসে দলিল লিখতো। এবার ওয়াবির ওয়া সুন্নির ওয়া কওমির ওয়া আজহারির ওয়া এই ওয়াজটাই শেষ। সবাই মাছ ধরে কিসের মাধ্যমে? সবাই মাছ ধরে কিসের মাধ্যমে? মসজিদে খাবার দিতে হবে, নাইলে মাছে খাইতো না। নবী ছিলেন হইতো না, শুধু সুন্নিগিরি ভাড়া হইতো না, এটা কলমের ভালোবাসা লাগবে। মসজিদের মধ্যে খাবার যেমন, হৃদয়ের ভালোবাসা নবীর তেমন। আর সুমারে তো বাদ দিবে, বাদ দিবে কোন সুযোগ আছে না? কোন সুযোগ নাই। ইয়া মাছ ধরতে যে শিরিক করে ধরবে মাছ, কেন সুমার দিকে তাকাইবা? যদি সুমার দিকে না তাকাইলে মাছ ধরা যাবে না। দুনিয়ার মানুষ এটাই সত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনের ফায়সালা যদি হয় শিরিক বাদ দাও, মসজিদের দিকে তাকাইবে। আপনি মাওলানা আকাশে নয়, তোমার কলবে বাদে সববানা হয়েছেন হয়েন সাধারণ মেচর ওসাকা একটা ওয়াজ করে নাই, একটা সাধারণ পথ, একটা বিশেষ পথ বলছেনি। এই তরিকত মানে বিশেষ পথ। খেয়াল রাখবেন, এবার সিটিংয়ের ফতোয়া দেখুন, সিটিংয়ের বা সিটিংয়ের মতো বিজর মাসাতা নেই হয় কোরআন বহির্ভূত কথা হোক। আর এই যুগে যা ধর্ম হইতেছে সব দিক ধর্মের মধ্যে উঠাছে। আর বিজয় মারে গেলে তো কুড়ি কুড়ি বিজয় মা সমর্থন করে। শিরিক শিরিক এই দেশে আল্লাহ বাজারে কর্মান ছিল। হ্যাঁ, ফাড়া বাসে বিছে বাজলে বিছে বুঝলি, আরে আন্ডার যখন ফাড়া বাসে বাজে তখন খয়। কেন? সাইদি সাহেবের বাংলাদেশ, রাজা পীর ইউসুফের বাংলাদেশ, রক্ষা করো মওলা। এই সময় মিজানুর রহমান আজহারি বাংলাদেশ আইয়ে না, ও আলার ফুটানে এর থেকে শাহজালাল বাংলাদেশ তুমি ওয়াজ এই সময় খারে লাগে। আরে তোমার ঠন্ঠ না, তোমাদের দোহাই দিলে আল্লাহ মানতো। আরে শাহজালাল সুমেকটা দিছিল তো আল্লাহ, ওই যে ভাগলাই দিছিল 40 বছর এই সম্পর্ক করতে। এই মুসা, আমি উলঙ্গ অবস্থায় কেন বসি নাই? আমার কাপড় ছিল, আমার দাড়িগুলো সীমিত ছিল, আমার নৌকুলো ইয়ানন্দ ছিল না, চুল এমন ছিল না। কারণ আমি তারে খুঁজতে গিয়ে চুলের কবর, দাড়ির কবর, পোশাকের খবর রাখি না। সাধনা করো একা করো চিত্তে, সমস্ত কিছু পরিহার করেছি, শুধু একমাত্র তার সাথে রিলেশন করা। আজকে ইতিহাসের ফসল মুসাদ্দনের মতো আমার শরীরেও জৈবিক ক্ষুধা ছিল, যাকে ইংরেজিতে বলে ফলন লাগে না। আমি গাইলি ওটা তো সম্মান একবারে ইচ্ছে মতো গাইলি। এই চারবার গাইলি হলে আল্লাহ সুন্নাত, বুঝলেননি? বুঝতেন না, এটা বহুদিন কাজ গ্রহণ করি। এই চারবারে গাড়ি দিলে খাচ্ছুন না, কেউ মাইতে না। আব্বা দিয়ে তা বলো তো আল্লাহ গাড়ি দিচ্ছেন নি? কারে দিছে? আবু লাহাবে গুলি দিয়ে আল্লাহর হাত মারছিল, তীর মারছিল। আল্লাহর কেউ আল্লাহরে ডাকে যেখানে যাই বাধা দিছিল। এত ক্রোধ খায়
গালি দিছিল আল্লাহরে গুসা গাইল 72 মাস ছিল মুহাম্মাদুর রাসূল বাস a reaction is a reaction আল্লাহকে গালি দেয় নাই হাতর মারে নাই তীর মারে নাই রাসূলের ভালোবাসা দেখে আল্লাহ এজন্য আল্লাহ তাআলা আল্লাহ মুমিন মুমিন মানে নওয়াজি নয় কি প্রেমিক নামাজ পড়িতে মুমিন নয় যে নবীরে ভালোবাসে তার নাম কি নামাজ যত বছর পড়ে মুসল্লি মুমিন হইতো কিয়ামত পর্যন্ত হায়াত দিলে নামাজ পড়লে কি বলবে মুসল্লি নামাজি কিন্তু মুমিন বলবে একবার নবীরে ভালোবাসা কিয়ামত পর্যন্ত হবে মুমিন আল্লাহ তাআলা আল্লাহ কি মুমিনের পরিচয় দিলেন ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন আল্লাহ মুমিন আল্লাহ কি গুণের অধিকারী এজন্য আছে আবু লাহাব হাতর মেরে দিয়েছে রাসূলকে ওই ভালোবাসায় আল্লাহ ওরে খায় তুলে বারোটা বাজাইছে না এইজন্য সূরা লাহাব পড়াটা আল্লাহ সুন্নাত প্রত্যেক ওয়াক্ত সূরা লাহাব পড়বে কি হইল নবীর আইন হচ্ছে আজ এলে হইলে বাজি আমি আগে বলছি আই গ্যারান্টি না বলে এটা খাজা যেরকম গ্যারান্টি নিয়ে বসেছিলেন এই গোলামও গ্যারান্টি নিয়ে বসছি ইনশাআল্লাহ আমি বানানো এটা আর গোনা বালা আছে গ্যারান্টি নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ আমার অনুসারী যারা আর যারা সত্যিকার নবীকে ভালোবাসেন কতটা গুরুত্ব দিবে প্রতি ওয়াক্ত সূরা লাহাব পড়বে নামাজ কবুল হইল না আর খাতিরে রাসূলের খাতিরে কবুল হইল খালি কিয়ামতের ময়দানে যে আল্লাহ করে দে এ দরকার তুমি যারা গালি দিছো আমরা তো তার গালি ও প্রেমিকেরা দিশাহারা মানে না তার বুঝে না প্রেমে তো আলহামদুলিল্লাহ ও আরেকটা নতুন কথা মুয়াজ্জিন বেহেতে রাসূলের তারিফ করে হ্যাঁ কালকে গালি দিব বিস্ত ডাকুই ফোন মারাকি মেরা ফাইলে তুইছে তোরা মারিসা আর গাইছা আল্লাহ গাই বড় বড় কথা নবীর গাই কেমন কারণ নবীর গাওয়াটা শ্রেষ্ঠ ইবাদত আননি মানতিন প্র্যাকটিক্যাল করে এখানে মদিনা শরীফ কে গেছে হাত তুলেন তো দেখেন সবাই এই যে আসহাবে সুফরা বসে আছিলেন যে জায়গা এটা কি নিচু না উঁচু কথা হয় উঁচু কেন সমস্ত হাজিরা একটা পাগল হয়ে গেছে ওখানে বসার জন্য ওখানে কি নামাজ ছিলেন পুরা মদিনার পুরো ছিল নামাজি আর ওই জায়গায় ছিল প্রেমিকেরা যার পর পুরা মসজিদে নববীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা সম্মানিত জায়গা ফজিলতপূর্ণ জায়গা বরকতময় জায়গা যেখানে আসহাবে সুফরা বসেছিল ये मेरे नमाजों में ये मेरे बंदगी है ये मेरे नमाज ये मेरे बंदगी है तुझे देखना तुझे याद
আদমেরা নবীর দেখা নামে ওই আমরা আব্দুল হাসান মোহাম্মদ রসুল বুঝি না মুহাম্মাদুর আমি আল্লাহ রসুল তারে বুঝি দিই ওই রসুলের তারিফ করতে গিয়ে যদি আল্লাহ জাহান্নামে দেয় আল্লাহ রসুলের সমস্ত মানুষ মুসল্লিরা ঢুকে যাচ্ছে মসজিদে 70টা মানুষ বসে আছে আল্লাহ রসুল বলেন ওই বইতে আছো নমস্পতিয়া আরেকটা নামাজ আছে কোন নামাজ মান রানি আকাদের আল হক আল্লাহ রসুল বলতেছে ও দুনিয়ার মানুষ যারা যারা আমি রসুলকে দেখেছো খোদার কসম বাস্তবে তারা আল্লাহকে দেখেছে এই জন্য মুসা ঈসা বাদ দে এটা মুসা ঈসা নয় মুসা ঈসার ইমান যিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপস্থিতি আলহামদুলিল্লাহ ভুল করি নাই সমাজে বন্ধ হতে পারি কিন্তু ইনশাআল্লাহ গ্যারান্টি ভুল করি নাই আর তাদের কলমা হলো ব্যস্ত হওয়ার কলমা আর আমাদের কলমা ছিল আল্লাহ রসুল হওয়ার কলমা এখানেই তারুস সংজ্ঞা এখানে আলহামদুলিল্লাহ বাজারে বিচার করো ব্যস্ত ওয়ালা সুদি করে খাই শুরু করে খাই ডাকাইতের করে খাই আর আমরা আল্লাহ ওয়ালারা জেডে মারি না এখানে সংজ্ঞা তাদের সাথে যদি যেখানে যেখানে জিব্বা লম্বা করতাম আজকে আমাদের কতই না দাম হতো কেমন শুধু আজকে আমাদের অপরাধ বন্ধ এই জন্যই আর আমরা বেছে বেছে খাবার চেষ্টা করি ব্যস্ত হওয়া সহজ আল্লাহ হওয়া কঠিন যার ফলে কঠিন যদি না করি তাহলে আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা নাই বলুন আমরা গাই এই আলেমরা তারা দোষ বলে দোষ আর আই গাই নিলে তো তারা গাই এমন অন্য সাইডে কথাগুলো নিবেন না বরাতকে আমরা দেখছি বরানো ছিলেন রসুল ছিলেন বরাত দিয়ে ছিলেনের কোনো দরকার নাই একবার নবীকে ভালোবাসা আজকে আছে হাজার কোটি লাইলাতুল বারাত থেকে বেহেদের হয়ে যাবে শুধু নবীকে ভালোবাসে মহব্বত করে একবার দরুদ শরীফ পড়ো সারা রাত নফল ইবাদত চাইতে বেহেদের হয়ে অনেক ইতিহাস যাক যারা রোজা রাখার ইচ্ছা পোষণ করে সময় কম দরবারে একটু সলিড সাহারির ব্যবস্থা হয়েছে তো কিছুক্ষণ সময় দিব অর্থাৎ 5:09 মধ্যেই সাহারির শেষ সময় 5:15 আজান হবে এই সময়টা একটু বিরতি যা ছিলেই বাজে ইনশাআল্লাহ দেখা যেত হ্যাঁ তোমার যা বড় পড়ে আসে তোরা সোনাই করে আসি সংসারে তোলা ভাই কাম করে না ভাবে বাড়াইতে বুঝাবো পরিশ্রম বেশি কে করে রে বাবাই তো এই জন্য সন্তান করার চেষ্টা করবো আমার বাজার কাবলা বলতো বাবের সম্পত্তি ফুটে খায় বাবা অর্জন করে আমাদেরকে সহবারা নিয়ে ভাড়াবাড়ি দরকার নাই আমাদের যা চাওয়া বাবা আমার রসুলের সাথে আল্লাহ ফাইসালা হয়ে গেছে এবং আমাদের জীবনের সাধনা হবে নবীকে একবার পাওয়া আলহামদুলিল্লাহ সময় কম